আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আমার আম্মুর হাতের দুইটা অসাধারণ মজার রেসিপি নিয়ে। মায়েদের হাতের রান্নাগুলো এমনিতেই অনেক স্বাদের হয় আর খুব স্পেশাল হয়। আর আমরা নিজেরা যতই ভালো রান্না করি না কেন, মায়েদের হাতের রান্নার কোন তুলনা নেই। সেই স্বাদ আর পাওয়া যায় না। মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নাই। আর কার কার মায়ের হাতের কোন কোন রেসিপিটা স্পেশাল সেটা কিন্তু কমেন্টে বলে যাবে। আর তাই চলুন দেরি না করে ঘুরে আসি আমার আম্মুর রান্নাঘর থেকে। প্রথমেই এখন আম্মু রান্না করবে চিংড়ি মাছ ভুনা। এর জন্য এখানে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রাখা হয়েছে, আর পেঁয়াজ মরিচ টমেটো যা যা লাগে সব কেটে রেডি করে রেখেছে। এখন এই মাছগুলো একটু ভেজে নিবে। এখন এর জন্য চুলায় ফ্রাইং প্যান গরম দেওয়া হয়েছে, তাতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিবে। তেল দেওয়ার পর এখন মাছগুলো একে একে ভেজে নিবে। হালকা করে ভাজবে, তেমন কোনো কড়া করে ভাজতে হবে না, শুধুমাত্র এপিট ওপিট 10 সেকেন্ডের মতো রেখে রেখে উল্টে নিলেই হয়ে যাবে। অত বেশি কড়া করে ভাজা লাগে না। চিংড়ি মাছ এমনি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশি ভাজলে চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যায়, মাছের ভিতরে যে জুসিনেসটা সেটা নষ্ট হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলো একটু অল্পই ভাজতে হয়। এই তো একবার একবার করে উল্টে পাল্টে আম্মু এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছে, আর এই তাওয়ায় আম্মু এখন চিংড়ি মাছটা ভুনা করবে। তার জন্য এখানে আম্মু গরম তাওয়ার মধ্যেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, আর 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছে। এখন এগুলোকে হালকা একটু নেড়ে চিড়ে এরপরে এর উপর তেল দিয়ে দিচ্ছে, আর তেলটাও পরিমাণ মতো দিতে হবে যতটুকু লাগবে। আর এখন তেল দেওয়ার পর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছে। আর পেঁয়াজের মধ্যে আম্মু সবসময় আম্মুকে দেখি যে পেঁয়াজের মধ্যে আগে লবণটা দিয়ে দেয়, আর পেঁয়াজের মধ্যে লবণটা দিলে নাকি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ছিটে না। আর এখন এখানে আম্মু দিয়ে দিয়েছে কিছু পেঁয়াজের কলি, আর পেঁয়াজের কলি দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এখন আম্মু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো আদা রসুন বাটা। আম্মুদের রান্নাগুলো সবসময় হাতের আন্দাজে পরিমাণ মতোই হয়, এই চামচের মাপামাপিটা একটু কমই হয়। আদা রসুন দেওয়ার পর পেঁয়াজের সাথে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর এখন এর মধ্যে স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে। আর এইটু কষানোর পরে এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে দেওয়া হয়েছে। টমেটোটা দিলেও যে কোনো মাছ ভুনাটাই স্বাদ একটু বেড়ে যায়। এটা দেওয়ার পর আবার কিছুটা পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিবে। আর এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে। এখন এই পর্যায়ে আম্মু মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে। এর মধ্যে দেওয়ার পরে এখন একটু চেপে চেপে এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছে। এই তো রান্নাটা অনেকটাই হয়ে গেছে। চিংড়ি মাছ রান্না করতে এমনিও তেমন একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল, তাই মাছগুলো কাঁচা থাকারও কোনো আশঙ্কা নেই। শুধুমাত্র মশলা আর লবণ মরিচটা মাছের ভিতরে ভালো করে ঢুকে গেলেই ব্যাস রান্নাটা হয়ে যাবে। তাই মাছগুলো দেওয়ার পর খুব কম আছে কিছুক্ষণ আম্মু রেখে দিয়েছিল। এই তো এখন মাছটা অনেকটাই হয়ে গেছে। এখন নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে মিশিয়ে দিয়ে রান্নাটা নামিয়ে ফেলবে। ব্যাস রান্নাটা হয়ে গেল। আর এই তো চিংড়ি মাছ ভুনার পরে এখন এসেছি আরেকটা আম্মুর হাতের মজাদার রান্না নিয়ে, সেটা হলো বাইং মাছ ভুনা। এখানে বাইং মাছগুলো আম্মু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন চলেন রান্নায় চলে যাই। এখানে রান্নার জন্য আম্মু একটা কড়াইতে তেল দিয়ে দিল গরম করে, আর এর মধ্যে 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে। আর এখানে প্রায় 1 কাপের কাছাকাছি হবে এই পরিমাণ, হয়তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এখন 2টা টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছে। এখন এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ওই যে এর আগের রেসিপিতে বলেছি আম্মু সবসময় পেঁয়াজের মধ্যেই লবণটা দিয়ে দেয়, যাতে তেলটা কম ছিটে আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই তো লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখন এতে আম্মু স্বাদ মতো আদা রসুন দিয়ে দিল। 1 চামচের মতো হবে, 1 চামচ আদা 1 চামচ রসুন বাটা। আর আম্মু সবসময় আদা রসুনটা একসাথে বেটে রাখে, তাই একসাথেই আছে। এগুলো কিছুক্ষণ ভেজে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর এখানে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেওয়া হবে। মাংসতে যে সকল মশলা ব্যবহার করা হয় এই রান্নায় সবগুলো মশলাই আম্মু ব্যবহার করবে, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো দিয়ে একটু ভাজার পরে একটু পানি দিয়ে দিয়েছে যাতে নিচে লেগে না যায়। এখন হলো জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর সবার শেষে এখন দিয়ে দিবে একটু গরম মশলা গুঁড়া। ওই যে বললাম যে মাংসের সব মশলাগুলো এখানে দিয়ে দিবে। এখন মশলাটাকে বারবার 2-3 বার করে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যেহেতু মাছটা ভাজা হয়নি, কাঁচা মাছটাই রান্না করা হবে। আর এই তো গরম মশলাটা দিয়ে দিল আম্মু। এখন সব ধরনের মশলা দেওয়া শেষ, এখন শুধু মশলাটাকে ভালো করে কষানোর পালা। আর এই তো দেখুন কষাতে কষাতে মশলা কালারটা কত সুন্দর
হয়ে গেছে আর তেলটা উপরে চলে এসেছে। এখন কষানো শেষ। এখন মাছগুলো এখানে দিয়ে দেওয়া হবে আর মাছগুলো দেওয়ার পরে খুব আলতো হাতে এগুলো নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেঙে গেলে খুবই কাটা কাটা লাগে, তাই নাড়াচাড়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এই তো এখন আম্মু এখানে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর এখানে ঢেকে কিছুক্ষণ রান্না করা হবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে আম্মু মাছটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন অনেকটাই পানি উঠে গেছে আর এই রান্নায় তেমন একটা পানি দেওয়া হবে না, খুবই কষা কষা হবে। আর সামান্য একটু আম্মু পানি দিয়ে দিয়েছিল এর মধ্যে, ওই ক্লিপটা আমার মিসিং হয়ে গেছে। আর দেখতে দেখতে এই রান্নাটা হয়ে গেছে। মাছটা এরকম ঢাকনা দিয়ে বারবার করে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। এখন রান্নাটা শেষ। এখন আম্মু একটু ধনেপাতা দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে দিয়েই মাছটা নামিয়ে ফেলবে। ব্যাস হয়ে গেল রান্নাটা। আর এই রান্নাটা এত মজা হয়েছিল সেটা তো না খেলে কেউই বুঝতে পারবেন না। এই রেসিপি দেখে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার আম্মুর হাতের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো আম্মুর হাতে এই বাইং মাছ ভুনাটা অনেক বেশি পছন্দ, আমার জন্যই বিশেষ করে আম্মু বাইং মাছটা রান্না করে। আর কার কার মায়ের হাতের কোন কোন খাবারটা বেশি স্পেশাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো রান্না বান্না শেষ, এখন বাটিতে পরিবেশন করে নিয়ে হয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা। এত মজার মজার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বললে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু রেসিপি তো দিয়ে দিলাম। রেসিপি দেখে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটু লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।